আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা গমন এক নেকে শতুর রহমান দিন নফল ফারোজ শামান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। যুবক রোজা রাখবি না? কয়টা রাখবি? 30 নাই, 40 নাই, 1 মাস। কি রমজানের পুরা মাস রোজা রাখবি না? ইনশাআল্লাহ একটাও ভাঙবো না। কয়জোর জীবনও ভাঙ্গি না, রস না ভাঙবি কসু। এরা যুবক আল্লাহর গোলাম, রাগ করিও না যুবক, রহমাতুল লিল আলামিনের উম্মত নবী সারা রাত নফল ইবাদতে কাটাইলেন। নবী রমজানে তারাবি পড়েছেন জীবনে একবার, জীবনের শেষ সময়। নবী তারাবি পড়েছেন জীবনে একবার, শেষ সময়, তাও পুরো রমজান না, রমজানের শেষ দশকের মাত্র 3 দিন, একদিন পরে একদিন, লাগাতার 3 দিন না। অতএব তারাবির 20 রাকাতের আমল যদি করো সাহাবায়ে কেরামের আমল থেকে চালাও। এজন্যই তো আমরা সাহাবায়ে কেরামের আদেশ মতে আমরা 20 রাকাত তারাবি পড়ি। এজন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। সাহাবায়ে কেরামের বিরোধিতা করাই মানে রাসূলের বিরোধিতা করা। রাসূলের বিরোধীরা জান্নাতি। ভাইরা আমার, কানের হেফাজত করো। কানের হেফাজত কেমনে হবে? 1 মিনিটে ফাইনাল জবাব। জবান দিয়া যা বলা যাবে না, কান দিয়া তা শ্রবণ করা যাবে না। শেষ। কানের হেফাজত। জবান দিয়ে গালি দেওয়া যাবে, তাহলে গালির আওয়াজ কানেও শোনা যাবে না। জবান দিয়া মিথ্যা বলা যেমন হারাম, কানে মিথ্যা শোনাও হারাম। জবান দিয়া গীবত করা যেমন হারাম, কান দিয়া গীবত শোনাও। কয়টা গেল? আলোচনা লম্বা, ছেড়ে দিলাম। কান হেফাজত করো। 4 নাম্বার হলো অন্তরের হেফাজত করো। অন্তরের হেফাজত বলে অন্তর দিয়ে আবার কি করে মিয়া? অন্তরই তো গুনার ফাউন্ডেশন। অন্তরের পরিকল্পনা আগে হয়, এরপরে হাত দ্বারা গুনাহ হয়। অন্তরের পরিকল্পনা আগে, এরপরে কানের দ্বারা গুনাহ। অন্তরের সিদ্ধান্তর পরে চোখের দ্বারা গুনাহ হয়। অতএব গুনার ফ্যাক্টরি হলো অন্তর। আল্লাহ এজন্য কোরআনে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ বলেন চোখের, কানের, অন্তরের বিচার হবে হাসরের ময়দানে। অন্তর দিয়া কার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছো কে জানেন? আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। অতএব অন্তরেরও বিচার হবে, পালাবার কোনো সুযোগ নাই। অতএব 6 গুণালা ব্যক্তি 4 নাম্বার গুণ হলো অন্তরের হেফাজত করো। অন্তর দিয়ে কারো ক্ষতির পরিকল্পনা করার থেকে বাঁচায় নাও। কয়টা গেল? 5 নাম্বারে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, যেমন পায়ের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, হাতের হেফাজত। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত কয়টা গেল?
ছয় নাম্বার, ইফতারি করবা, সাহারি খাবা হালাল টাকার মাধ্যমে। বুঝেননি? সুদের টাকা ইফতারি করো, অল্প করো হালাল। সাহারি যা খাবে তুমি হালাল ভাবে উপার্জিত টাকা দিয়ে করো, হারাম যেন ঢুকে না যায়। তাহলে তোমার রোজাটা রোজা হবে না, তাকওয়া ওয়ালা রোজা হবে না। ও মুসলমান, ইফতারি অল্প করো, হালাল ভাবে অপচয় করিও না। নিজের ইফতারি 10 আইটেম, কাজের লোকের ইফতারি মাত্র 1 আইটেম। এটাই তো তোমার তাকওয়া। গত বছর এই হোটেলে দেখছিলাম, আজকেও আমরা হোটেলে নাস্তা করতেছিলাম, পার্শ্বের এক ফ্যামিলির লোকেরাও নাস্তা করতেছিল হোটেলের ভেতরে। গত বছরও দেখেছি এক আল্লাহর বান্দা পুরা ফ্যামিলি নিয়ে কোথাও যেন যায়, হোটেলে ডুইকা নাস্তা করে। কাজের মেয়েটারে অন্য টেবিলে বসায় রাখছে, নিজেরা খানা খায়, কত কিছু খায়, কাজের মেয়েরে কিছুই দেয় না। আল্লাহ তুমি হেদায়েত দাও, না ধ্বংস করে দাও। আল্লাহ যারা গরিবের উপরে জুলুম করে হেদায়েত দাও, না ধ্বংস করে দাও। আরে কুত্তা, তোর টাকা দিয়ে কি হবে? নিজে তুমি 10 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করো, তোমার কর্মচারীকে তুমি 8 আনা দামেরটাও দিতে চাও না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। অতএব হারাম উপার্জিত কোন সম্পদ নয়, হালাল ভাবে ইফতারি করো। কমপক্ষে একটু পানি দিয়ে হলেও করো, তবে হালাল, হারাম নয়। সাহারি যা খাবে হালাল ভাবে খাও। এই 6টা গুণ দিয়ে যদি রোজা রাখা যায়, আল্লাহ পাক তাকওয়ার মানদণ্ডে রোজা কবুল করে জান্নাত দিয়ে দিবে।